জুতা পরলেন আর দরজাটা আস্তে করে খুলে এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন। আমার মনে হইল আমার রাসূল কোথায় যাচ্ছেন, বলে গেল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। আর তাকায় দেখে পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কবরস্থান জান্নাতুল বাকি, আর ওই জান্নাতুল বাকির কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া দুই হাত উঠায়া মালিকের কাছে চিৎকার করে কান্না করতেছে। তাহলে আমাদেরকেও এই রাত্রিতে কবরস্থানে যাওয়া দরকার আছে না নাই? জোরে বলে। আমরাও কবরস্থানে গিয়ে মা বাবার জন্য কি করব? দোয়া করব। যাদের আত্মীয় স্বজন মারা গেছে তাদের জন্য দোয়া করব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওখানে দোয়া শেষ করে ঘরে ফিরবেন, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া ঘরের মধ্যে চলে আসছে। আয়েশা ঘুমের ভাঙ ধইরা হাঁফাচ্ছেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে ঢুইকা দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকে হাঁপাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আয়েশা তুমি কি ঘুমাচ্ছ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কথা বলছেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কথার আওয়াজ না পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি যে ঘুমাওনি সেটা কিন্তু আমি রাসূল বুঝতে পেরেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উঠলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসলেই ঘুমাইনি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা আজকে রাত্রিটা তো তোমাকে দেওয়ার কথা ছিল, আর এই রাত্রিটা তোমার সাথে থাকার কথা ছিল,